ঠিক আছে, এবার বলেছে অঙ্কটাতে বলেছে তুমি গত সোম থেকে শনি 12টি 15টি 16টি 18টি এবং 24টি ও 17টি অঙ্ক করেছো। প্রতিদিন তুমি কটি অঙ্ক করেছো? এই হিসাবে 10 দিনে তুমি কয়টি অঙ্ক করবে? তাহলে আমি প্রথমে প্রতিদিন আমি কয়টি অঙ্ক করেছি গড়ে আগে বের করে নিই। আমাদের গড়ের সূত্র কি? মানের সমষ্টি ডিভাইডেড বাই এককের সংখ্যা। মানগুলোর সমষ্টি বের করতে হবে এবং এককের সংখ্যা। তাহলে মানগুলোর সমষ্টি বের করার জন্য কত? সবকটাকে যোগ করতে হবে। 12 যোগ 15 যোগ 16 যোগ 18 যোগ 24 যোগ 17। এবার কতগুলো একক আছে? 1 2 3 4 5 6। তাহলে আমি 6 ডিভাইডেড বাই 6 দিয়ে ভাগ হবে। বোঝা গেল? তারপরে এবার সব কয়টাকে আমি যোগ করে নেব। সব কয়টা যোগের জন্য শেষের সংখ্যাটা আগে যোগ করে নিই। 7 4 কত? 11। 11 আর 8 কত? 19। 19 আর 6 25। 25 5 30। 30 আর 2 কত? 32। 32 এর 2 হাতে 3। 3 আর 1 4। 4 1 5। 5 1 6। 6 1 7। 7 2 9। 9 1 10। 102 ডিভাইডেড বাই 6। তাহলে 102কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল দাঁড়াবে 6 6 অক্ষে 6 4 2 42 6 7 42 17। তাহলে আমার দৈনিক আমি গড়ে 17টি করে অঙ্ক করেছি। এবং এইভাবে যদি আমি 10 দিন অঙ্ক করি তাহলে কয়টি অঙ্ক করতে পারবো? তাহলে একদিনে যদি আমি 17টা করে অঙ্ক করি তাহলে 10 দিনে আমি করতে পারবো 170টি অঙ্ক। বেরিয়ে গেল। যদি ভালো লাগে তবে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরপরে কোন অঙ্ক নিয়ে আসবো সেটা আপনারা কমেন্টে জানাবেন এবং আমি নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এবার অঙ্কটা দেখতে পাচ্ছেন, বলেছে 10 থেকে 20 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো। এবার প্রথমে আমরা বের করে নেব 10 থেকে 20 মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি কি কি। আগে বোর্ডে লিখে নিই। এবার দেখুন 10 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 11 13 17 এবং 19। মৌলিক সংখ্যা কী করে বের করতে হয়? মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য সেটাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো 10 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যা 11 13 17 এবং 19। তাহলে এগুলোকে এবার আমি গড় নির্ণয় করব। সেম গড় নির্ণয় করার সূত্র, আগে মানগুলোর সমষ্টি বের করে নেব। মান কত আছে? 11 যোগ 13 যোগ 17 যোগ 19। এবার কয়টা মান আছে? 1টা 2টা 3টা 4টা মান। তাহলে ডিভাইডেড বাই 4। ডিভাইডেড বাই 4। 4টা একটু হয়ে গেল, বুঝে নেবেন। আচ্ছা, এবার এগুলোর যোগ 9 7। 9 আর 7 কত? 16। 16 আর 3 19। 19 আর 1 20 0। আচ্ছা, এবার হাতে 2। 2 আর 1 3। 3 1 4। 4 1 5। 5 1 6 60। তাহলে এই সংখ্যাগুলির সমষ্টি কত হচ্ছে? 60। এবার ডিভাইডেড বাই 4। 60কে 4 দিয়ে ভাগ করলে, এটা আশা করি করতে হবে না, এটা সবারই জানা আছে, 4 15 60। তাহলে যদি প্রশ্ন আসে যে 10 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যাগুলির গড় নির্ণয় করো, তাহলে কি হবে? 10 থেকে 20 মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো 11 13 17 এবং 19। এবার গড়গুলির মানগুলোর সমষ্টি আগে বের করে নেব। 11 যোগ 13 যোগ 17 যোগ 19। এবার কয়টা
সংখ্যা আছে 1টা 2টো 3টে 4টে, তাহলে এখানে 4 ডিভাইডেড বাই 4। আচ্ছা, এবার এই গড়গুলির মানে মানগুলির সমষ্টি কত আসছে 60, 60কে 4 দিয়ে ভাগ করলে 15, তাহলে অতএব উত্তর 15। 10 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় 15, এটা অ্যান্সার। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন এবং আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য, এবং আপনারা কমেন্টে জানাবেন এরপরে কোন অঙ্কটি আসবো।